ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই কি নাম জানেন আপনার? আমার নাম আছে আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আপনার আব্বার নাম কি? আব্বার নাম নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন। জি। গ্রাম? গ্রাম তিতুদহ। তিতুদহ। আমরা এখন দাঁড়িয়ে আছি তো তিতুদহর মাঠ। কি মাঠে? মাঠের নামটা কি? আড়ি মাঠ। আইডিয়ার মাঠ? হ্যাঁ আড়িয়ার মাঠ। আড়িয়া, আড়িয়ার মাঠ। তো যাই হোক, এখন তো আমরা ভুট্টার জমিতে কথা বলছি নাকি? কি ভুট্টা এটা? হাসান 55। হাসান 55 ভুট্টার জমিতে আমরা দাঁড়িয়ে কথা বলছি। যে আপনার হাসান 55 কতটুকু বীজ নিলেন ভাই? আমি এটা 10 কেজি লাগাইছি। আচ্ছা আচ্ছা, 10 কেজি লাগাইছেন। জি। তো এই জমিটা কতটুকু আমরা যে দাঁড়িয়ে কথা বলছি? 1.5 বিঘা। 1.5 বিঘা। আপনার এই নিজস্ব জমি তো? না বন্ধকের জমি। বন্ধকের জমি। তো যাই হোক, এখন একটা কথা বলেন, এই ভুট্টাটা লাগানো মনে হয় 1 মাস 10-12 দিন হয়তো হতে পারে, এরকমই হবে আমার একটা ধারণায় বলছি। তবে আপনার 1.5 মাস হবে। না, 1.5 মাস হবে। তো যাই হোক, বলেন এখন শুরু থেকে আজকে পর্যন্ত আপনার ভুট্টার জমিতে দাঁড়িয়ে আছেন, আর টুকুন পিছিয়ে দাঁড়ান। হ্যাঁ, তো আবার এই ভুট্টা জাতের কোনো সমস্যা আছে কিনা? এই সমস্যা তো এখনো পাইনি। এখন কেটে মইলে ফলনে যে কি হবে আল্লাহ পাক। সেটা আল্লাহ ভরসা। এখন এই মাঠে তো আরও অনেক জাত আছে নাকি? হ্যাঁ। তো হাসান 55 বা অন্য অন্য যে জাত আছে, তাতে করে আপনি কি হাসান 55 সব করেছেন না অন্য জাত করেছেন? অন্য জাত তো অল্পটা আছে। আচ্ছা, অন্য জাত যদি থাকে সেটা কি জাত? ওইটা জানে আছে গা 33-55 না রকেট 55 টাকা হবে। আচ্ছা, যাই হোক, যদি যেটাই হোক না কেন, এখন দুইটার ভিতরে আপনাকে পছন্দ? এইটা তো বেশি আমার গাছে মাছে বাইদনে বেশি। বাধ্য বেশি। যে তো এখন ভুট্টা। যে জমিতে আপনি অন্য ভুট্টা লাগাইছেন, সেই জমিতে হয়তো কুমা খাদ্য দিতে পারেন। না সব একই রেট। হ্যাঁ, একই রকম। একই রকম। একই রকমের। এখন আমি একটা কথাই যদি বলি, যে আপনার বাম হাতে যে ভুট্টার একটুকুন পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, ওই যে ওই ফাঁকটায় যান, আপনি যেন ভিতরে ঢোকেন, একটু শুন ভিতরে ঢোকেন, দেখেন বাম হাতে যে একটা গাছ চিকন মোটা আছে নাকি? আপনি একটু বসেন দিন হালকাভাবে, একটু বসে আমার পান তাকাবেন। হ্যাঁ, দেখেন সব যে একই রকম। গাছগুলা কি চিকন মোটা আছে নাকি আপনার? না না চিকন মোটা নেই একই রকম। দুটো একটা তো আর সে হবে। চিকন মোটা নেই, একই রকম গাছ আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, গাছের আপনি যেটা ধরেও বসে আছেন, ওটা শিকড় বেড়াচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ এই যে বেরাচ্ছে। শিকড় আছে? হ্যাঁ এই যে আমি কিন্তু একটা জিনিস দেখেন, যে আমি কিন্তু এখন শিকড় দেখছি হ্যাঁ এই যে মাঠে যেখানে যাচ্ছে, শিকড় দেখছি। কেন দেখছি বলেন? শিকড়টা ছাড়লে গাছটা হাড়ি হবে, ঝড় বাতাসে গাছটা খুঁটির শক্ত হবে। মানে খুঁটিটা শক্ত হলে পরে গাছটা মানে ঘরটা পড়বে না এরকম। হ্যাঁ, তার মানে ভুট্টাটা পড়বে না। পড়বে না। ধন্যবাদ আপনাকে যে এই কথা বলার জন্য। যদি চারিকলে শিয়ালটা ভালো দেবে দেয় গাছটা খুঁটি শক্ত হয়ে যাবে। তাহলে পড়বে। তো যাই হোক, এরকম মনে হচ্ছে যে 1.5 মাস বয়স, এখন শিকড় কেবল শুরু হয়েছে, তাহলে কি মনে হচ্ছে যে গাছ শক্ত হবে না নরম হবে? শক্তই হবে মনে হয়। শক্ত হবে মনে হয় না? তো ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলছি আজকে 22/12/2022। এখন আজকে মনে হয় খুব সম্ভবত কী বার ভাই? বৃহস্পতিবার। আমরা মাঠ দেখলাম এবং শেষ পর্যন্ত আসি দেখব। তো যাই হোক, এখন হাসান 55 সবার থেকে উপরে না নিচে? এখন দেখা আছে ভালো মাঠ পর্যায়ে। মাঠ পর্যায়ে কি সবার থেকে ভালো? ভালোই। তা আলহামদুলিল্লাহ, আমি বলছি সবার থেকে ভালো হওয়ার দরকার নেই। আমার কাছে তাহলে যে ফলনটা যদি অন্তত 1 মণ বেশি হয়, আমরা এটাই চাবো যে ইনশাল্লাহ অন্য অন্য জাতের থেকে আমাদের জাত 1 মণ ফলন হবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আব্দুল কাদের ভাই, আপনার এই জমির আপনার কোন কোনায় কথা বলতেছেন এখন? উত্তর দক্ষিণ পূব আর হলো দক্ষিণ না? আচ্ছা, এখন আপনি তো গাছের নিচে বসে আছেন, আসলে এই গাছের গোড়া বাইন্ধে দিয়েছেন না? তো এই গাছগুলো আপনি একটা জিনিস দেখেন, যে এত বড় হলো আপনার পিছনে গাছ একটু নিচ হয়ে গেছে, কারণটা কি যদি বলেন? এখানে যে উচ্চ দমদমা জায়গা, এটা খুব শক্তিশালী পড়ে থাকা ঝড়। আচ্ছা সেটা কেটে শাট করা হয়েছে ঝড়ের জায়গাটাই। আচ্ছা ওই জন্য যারা আছে গা উপসুখ পায় দূরত্ব, ওই জন্য জোর করে বেশি। আচ্ছা আচ্ছা, এই শান্তি তাহার মানে হলো যে গাছ শক্তিশালী সব থেকে এই জায়গাটায় বেশি না? হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা যে গাছ দেখছি, যে আপনার এই জায়গাটা সব থেকে বড়, এবং পুরা জমিটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। গাছ আমরা আলিকোলটা দেখছি যে খুবই সুন্দর হয়েছে, কিন্তু এই জায়গাটা সব থেকে বড়, কিন্তু ভুর আলি পরিষ্কার নাই বিধায় দেখা যাচ্ছে সাইডে ক্লিয়ার হচ্ছে না। আর এই কোনায় গুনো এত নিচ হলো কেন ভাই, একটু যদি বলেন? এটা পানি আজ পর্যন্ত শেষ উঠিনি। ও আচ্ছা আচ্ছা লাগি আচ্ছা কাল আচ্ছা। কেবল থেকে কেবল তুলিছি। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে কথা বলার জন্যে। কাল হস্তে ভেঙে যায়।